কলিযুগে আধ্যাত্মিক প্রাপ্তি শুধু সম্ভবই নয়, বরং বলা হচ্ছে এটাই নাকি সবচেয়ে সহজ, মানে সবচেয়ে দ্রুত ফল পাওয়ার পথ আর কি। তাই নাকি? হ্যাঁ, দেখুন, সত্য, ত্রেতা বা দাপর যুগের কথা যদি ভাবেন, সেখানে হাজার হাজার বছর, মানে ভীষণ কঠিন তপস্যার প্রয়োজন হতো। যেমন ওই যে বলা হয় 10,000 বছর এক পায়ে দাঁড়িয়ে থাকা, একদম ভাবাই যায় না। একদম। কিন্তু এই লেখার যুক্তিটা হলো, কলিযুগে সেই একই ফল অনেক কম পরিশ্রমে পাওয়া যেতে পারে। কিন্তু কিভাবে? মানে কলিযুগে তো মানুষের আয়ুই অনেক কম, তাহলে পথটা কি? পথটা ঈশ্বরের নাম জপ করা, এটাই মূল। ও আচ্ছা, নাম কীর্তন। এটা বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। এত কঠিন সাধনার ফল এত সহজে? সত্যি? এখানেই তো আসল ব্যাপারটা। মানে টেক্সট যেটা দাবি করছে সেটা হলো, আগের যুগে হাজার বছর ধরে ওই কঠোর সাধনা করে যে স্তরে পৌঁছানো যেত, হ্যাঁ। কলিযুগে নাকি মাত্র ২৪ ঘন্টা, মানে নিষ্ঠা ভরে যদি নাম কীর্তন করা যায়, তাহলে সেই একই আধ্যাত্মিক ফল লাভ হতে পারে। 24 ঘন্টা? হ্যাঁ, এবং সেটা খুব সাধারণ জীবনযাপন করেও। ধরুন, সাধারণ ডাল রুটি খেয়েও এটা সম্ভব। আশ্চর্য। এই জন্যেই লেখক বলছেন, কলিযুগ সমাযুগ আন নাহি, মানে কলিযুগের মতো সেরা যুগ আর নেই, যদি কেউ ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে তার নামগান করতে পারে। এটা কিন্তু সত্যিই এক বিরাট স্টেটমেন্ট। উপলব্ধিটা যাতে সহজ হয় সেজন্য একটা উপমাও তো ব্যবহার করা হয়েছে, তাই না? ওই ধনী ব্যক্তির উপমাটা। হ্যাঁ, ঠিক। যেমন একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে তার হাবভাব, তার চালচলন দেখেই বোঝা যায়। তাকে বলে দিতে হয় না যে সে ধনী। আচ্ছা। তেমনি ঈশ্বরকে অনুভব করার জন্যেও এই পাঠ্য বলছে, এক ধরনের বিশেষ দৃষ্টি লাগে, একটা ভাব, একটা ব্যাকুলতা, আর সেই আধ্যাত্মিক ক্ষুধা। এটা শুধু মুখের কথা নয়, এটা অভিজ্ঞতার বিষয়। ঠিক ঠিক। এই সূত্র ধরেই আবার একাকিত্বর কথাও কিন্তু এসেছে। ও তাই? কিভাবে? দেখুন, ঈশ্বরকে ছাড়া একা থাকাটা মানে বক্তা নিজের কথা বলতে গিয়েও খুব বিনয়ের সাথেই বলেছেন যে নিজের যা কমতি, যা তিনি বলছেন কমি হামারি, আর ঈশ্বরের কৃপা, মানে কৃপা উনকি, এই দুটো মিলেই পথ চলাটা সম্ভব হয়েছে। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়াচ্ছে যে এই পাঠ্য অনুযায়ী কলিযুগ একদিকে আধ্যাত্মিক উপলব্ধির জন্য একটা আশ্চর্য সহজ রাস্তা খুলে দিয়েছে, মানে নিষ্ঠা সহকারে ঈশ্বরের নামগান করার মাধ্যমে। হ্যাঁ, একদম।